প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন ব্যাংক এই প্রস্তুতির একটি অনবদ্য অংশ। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2022-23 সেশনের ইংরেজি এমসিকিউ অংশের কোয়েশ্চেন। আমরা রিটেন নিয়ে কিন্তু একটা ভিডিওর মধ্যে দিয়ে, টোটাল একটা ক্লাসের মধ্যে দিয়ে সকল বছরের রিটেন নিয়ে আমরা খুব ধীরে ধীরে আলোচনা করব। ঠিক আছে, এমসিকিউ এর কনসেপ্ট আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এরপরে ধারাবাহিকভাবে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এগুলো ছাড়া আসলে কখনোই অ্যাডমিশনের প্রস্তুতি সম্পন্ন হয় না। সো আমরা আলোচনা করে ফেলি। আমাদের প্রথম প্রশ্ন দেখেই আমরা বুঝতে পারছি এই টপিকসটা প্রেপোজিশন থেকে এসেছে এবং বলছে শি ওয়াজ হ্যাপি, বলতেছে শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড। আমরা দ্য স্টোরি অফ শিল্পীর গল্পের মধ্যে আমরা এই ম্যারি নিয়ে পড়েছি, তাই না? ম্যারি এর পরে দুটো প্রেপোজিশন বসে, ম্যারি টু এবং ম্যারি অফ। ঠিক আছে, এই দুটো প্রেপোজিশন ব্যবহার হয়। শিল্পীর গল্প মনে করে দেখো, দ্য স্টোরি অফ শিল্পী যখন পড়েছিলাম প্রথমেই বলেছিল ম্যারিড অফ কখন হয়? যখন বিয়ে একটা প্রথা, কালচার, তখন। সো বিয়ে একটা ট্র্যাডিশন, একটা কালচার, একটা মানে প্রথাগত ব্যাপার। তখন আমরা বলি, ওই যে বইতে দেখবা লেখা আছে ম্যারিড অফ অ্যাট আর্লি ম্যারিজ, অর্থাৎ অল্প বয়সে যে ওই যে বিয়ে দেয়া গ্রামের একটা বেশি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বলে বইয়ে একটা লাইন রয়েছে। তখন ম্যারি অফ মানে একটা প্রথা বোঝাচ্ছে, একটা কাস্টম বোঝাচ্ছে। আর শিল্পীর সাথে রশিদের যখন বিয়ে হয়ে গেল, অর্থাৎ যার সাথে একজনের সাথে আরেকজনের বিয়ে হচ্ছে, দুটো চরিত্রই একসাথে উল্লেখ রয়েছে, তখন ম্যারি টু। আমরা দেখেছি এখানে তার সাথে এই পয়েটের বিয়ে হয়েছে, দুটো চরিত্রই বিদ্যমান, তখন আমরা ম্যারি টু নিব। আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্ন থেকে আমরা আরেকটু তথ্য নিই। আমরা দেখেছি ফর কোথায় বসেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ফর এবং সিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। ফর হচ্ছে কত সময় ধরে বোঝাচ্ছে, 10 ইয়ার্স ফর। আর যদি আজ থেকে আমি বললাম 2016, তখন হয়ে যেত সিন্স 2016, সেই 2016 থেকে। যাই হোক, ইট ওয়াজ ফার্স্ট টাইম। আচ্ছা, আমি এই প্রশ্নটা কিভাবে সলভ করি? ইট ওয়াজ ফার্স্ট টাইম, এটা প্রিন্সিপাল ক্লজ। এক একজন এক এক স্টাইলে সলভ করবে, আমি ধরে নিচ্ছি কিছু না রেখেই। আর দ্যাট থেকে যেটা শুরু হয়েছে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ ওই টেন্সের অন্তর্ভুক্ত হবে। এটাই সিকোয়েন্স অফ টেন্সের আলোচ্য বিষয়। সিকোয়েন্স অফ টেন্স। এবার দেখো, ইট ওয়াজ কোন টেন্স আছে? পাস্ট। তাহলে এটাও পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে, পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। এবার তুমি দেখো পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত কে আছে? আই ওয়াজ রিডিং, আই হ্যাড রেড, এই দুটো। ক্লিয়ার? এবার দেখো বলতেছে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটাই আমার প্রথমবার। তার মানে দ্বিতীয়বার হতে পারে। কোনো কাজ একবার হয়েছে, আবার হতে পারে, আবারও ঘটার সম্ভাবনা আছে, এমন বোঝালে পারফেক্ট। তুমি সিনেমা হলে বন্ধুদের সাথে স্পাইডারম্যান দেখতে গেলা, যে বললে এটা আমার প্রথমবার সিনেমা হলে আসা, তার মানে তোমার দ্বিতীয়বার উন্মোচন হয়ে গেছে। পৃথিবীর সব কাজ একবার যদি হয়ে যায়, ও আবারও ঘটার সম্ভাবনা থাকে, ভালো হোক আর খারাপ হোক, আবার ঘটার সম্ভাবনা থাকবে। জুলিয়া তার পাসপোর্টটা হারিয়ে ফেলেছে, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, এটা তার দ্বিতীয়বার। তার মানে সে এর আগেও একবার হারাইছে, আবার ভবিষ্যতে হারানোর সম্ভাবনা আছে, এমন বোঝালে পারফেক্ট হবে। এবার কেমন পারফেক্ট হবে জানি না আমরা, সিকোয়েন্স অফ টেন্স বলবে। এ যেহেতু পাস্ট, তাহলে পাস্ট পারফেক্ট নেব। আই হ্যাড রেড, প্রেজেন্ট হলে আই হ্যাভ রেড হয়ে যেত। ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ওয়াজ না হয় ইট ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাভ রেড দ্য বুক, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাড রেড দ্য বুক। আশা করি বুঝতে পেরেছো। কোনো কাজ একবার হয়েছে, বিশ্ববিদ্যালয়েও তুমি একটা ইউনিভার্সিটিতে ধরো প্রথম চান্স পেলে, এরপরে তুমি কেমনে চান্স পাও? আবারও চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। পারফেক্ট। পরের প্রশ্ন দেখো, আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি ইনক্লুসিভ ও রিলেটিভ কনজাংশন, নট অনলি বাট অলসো। সো এবার আমার দুটো গ্যাপ সমান করতে হবে। এখানে দেখো ব্রেক্স, এখানে কি কি আছে দেখো একটু। ব্রেক্স ভার্ব সিঙ্গুলার, কমা দিয়ে ভার্ব প্লুরাল, না মিলতেছে না, এ বাদ।
ব্রোক পাস্ট, ডিসলোকেটেড পাস্ট, মিলে গেছে উত্তর ব্রোক পাস্ট আইএনজি ভার্বের। না না, সি এর উত্তর হতে পারে না। ভার্বের আইএনজি, ভার্বের আইএনজি, এটা দুটোই ভার্বের আইএনজি, তার মানে সমান আছে। ঝামেলা হতে মনে হচ্ছে যে সমান নিতে হবে তাহলে, কিন্তু এই বাক্যে তো কোনো ভার্বই নাই, এটা একটা প্রশ্ন। প্রশ্ন একটা বাক্য, বাক্য হওয়ার সত্ত্ব হচ্ছে ভার্ব লাগবে, কিন্তু ভার্বের আইএনজি ফর্ম খালি মিলালেই তো হবে না, ভার্বই তো হচ্ছে না। এই জন্য বি অপশন কারেক্ট। দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক হিজ লেগ বাট অলসো ডিসলোকেটেড হিজ জয়েন্ট। হাড়ি ভাঙে নাই, ডিসলোকেটেড এই জয়েন্ট থেকেও সরে গেছে। পরের প্রশ্নে চলে আসো। আই ডোন্ট মাইন্ড, মাইন্ড, উড ইউ মাইন্ড, এদের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে যাবে, ঠিক আছে? উড ইউ মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, এদের পরে ভার্বের আইএনজি বসে যাবে। ক্লিপস্টোফেলের 84 নাম্বার পেজে আছে। অ্যাকসেপ্টিং, ইউ শুড নট এর পরে ভার্বের বেস, তাই না? মডেলের পরে ভার্বের বেস। এবার দেখো স্ট্রেঞ্জারের দিকে এক দৃষ্টিতে তাকানো, স্টেয়ার অ্যাট, মানে এক দৃষ্টিতে তাকানো। তো আগন্তুক চিনো না, হুট করে এক দৃষ্টিতে তাকায় আছে, এটা খারাপ ব্যাপার হয়ে যাবে, উচিত হবে না। গ্ল্যান্সের পরেও কিন্তু অ্যাট হয়, গ্ল্যান্স অ্যাট। গ্ল্যান্স অ্যাট মানে তুমি একবার তাকালে চোখ পড়ে গেছে, দেন সাথে সাথে সরাই ফেললা, গ্ল্যান্স। স্টেয়ার অ্যাট সি এখানে বসেই না, এবং অবজার্ভ মানে তো বুঝে পর্যবেক্ষণ করা, হ্যান তেন, ওইভাবে না, তুমি এক দৃষ্টিতে তাকিয়ে আছো। ইউ শুড নট স্টেয়ার অ্যাট এ স্ট্রেঞ্জার দ্যাট ওয়ে। সহজ প্রশ্ন এসেছে, তাহলে এখানে আমরা স্টেয়ার অ্যাট। পরের প্রশ্নে চলে আসি আমরা। এই সেন্টেন্সটাকে ঠিক করতে হবে। দ্য বাস বাক্যের সাবজেক্ট, ওকে? এবার আমি একটা ভার্ব আনবো। তো ভার্ব কে আছে অ্যারাইভড, অ্যারাইভড, ওয়াজ অ্যারাইভড আর হ্যাজ অ্যারাইভড। এখন চিন্তা করবো আমরা, দ্য বাস কি নিজে নিজে পৌঁছাতে পারে? তুমি মনে করতে পারো যে ভাই বাস তো ড্রাইভারের সাথে, ওই সেন্সে না। আমরা স্টেশনে যে কি বলি, ভাই 4টার বাস কখন আসবে, এখনো তো আসছে না, মানে এমনভাবে বলতেছো বাস নিজেই আসতেছে, তার মানে কিন্তু এটা পার্সনিফিকেশনের মতো, তাই এটা অ্যাক্টিভ। তাই ওয়াজ অ্যারাইভড অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্বের থার্ড বসবে না, এটা আগে বাদ দিয়ে দিলাম, ওকে? এবং দ্য বাস হ্যাজ অ্যারাইভড পৌঁছেছে না এমন ভাবে বলা যাচ্ছে না, যেহেতু দিস ইভিনিং লেট, উত্তরটা সেই জন্য আমরা দ্য বাস অ্যারাইভড পৌঁছেছিল, এই দুটো আমরা নিলাম। এবার খেয়াল করো, সাবজেক্ট ভার্ব, ভার্বকে যখন হাউ দিয়ে প্রশ্ন করবা কিভাবে, হোয়ার দিয়ে প্রশ্ন করবা কোথায়, হোয়েন দিয়ে প্রশ্ন করবা কখন। হাউ এর উত্তর হলে ম্যানার, হোয়ার এর উত্তর হলে প্লেস, হোয়েন এর উত্তর হলে টাইম। এমপিটি, ম্যানার, প্লেস এবং টাইম, এটি হচ্ছে অ্যাডভার্বের চলার রাস্তা। আমি যদি এই বাক্যটা এভাবে লিখি, দ্য বাস, বাসটি কি সাবজেক্ট ভার্ব, অ্যারাইভড পৌঁছালো, কিভাবে? স্লোলি, এটি হচ্ছে হাউ এর উত্তর, অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায়? অ্যাট দ্য স্টেশন, এই অ্যাট দ্য স্টেশন হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কখন? দিস ইভিনিং। দারুণ কনসেপ্ট। কিন্তু এই বাক্যগুলোতে আমার ভার্বের পরে আছে লেট, এটিও টাইম, লেটের সাথে এলওয়াই যোগ করা যাবে না। লেট মানে দেরি, আর লেটলি মানে সাম্প্রতিক, অর্থই আলাদা হয়ে যাবে। এই জন্য আমরা বলি হার্ড ফাস্ট, এবং লেটের সাথে তুমি এলওয়াই যোগ করো না, করলেই অর্থ হারাবে। আচ্ছা, তো লেট হচ্ছে হোয়েন, টাইম বোঝায়, আবার দিস ইভিনিং এটাও টাইম, লেটও টাইম এবং দিস ইভিনিং এটিও টাইম, দুটোই টাইম রয়েছে। অ্যাডভার্ব অফ টাইম, ম্যানার আর প্লেস নাই এই বাক্যে। এখন একটা অপশনে রয়েছে লেট দিস ইভিনিং, আর একটি অপশনে রয়েছে দিস ইভিনিং লেট। তো কনসেপ্টটা কিন্তু এমন হচ্ছে যে লেট আর দিস ইভিনিং এই দুটো সময়ের মধ্যে এটা অপেক্ষাকৃত ছোট, আর এটা দিস ইভিনিং, ডিউরিং, ব্যাপ্তি, এভাবে আমরা এই অপশনটাকে কারেক্ট করে ফেলেছি। পরের কোশ্চেনে ন্যারেশন। আমি ন্যারেশন পেইলে সাধারণত আমি প্রশ্নের অপশন দেখি না, আমরা যা জানি তাই লেখা সলভ করি। মাই গ্র্যান্ডফাদার said that, I as a first person, তাহলে সাবজেক্টকে অনুসরণ করবে হি, উইল আছে would, he would have a glass of milk, কোথায় আছে?
বাদ, ক্যান হ্যাভ, বাদ, উড হ্যাভ, সি অপশন কারেক্ট ফর্ম। এই প্রশ্ন আসলে তো তুমি মানে লাভ দিয়ে করে ফেলবা এমন প্রশ্ন হলে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই কারেক্ট সেন্টেন্স হইলে ঝামেলাটা হবে। আচ্ছা, এবার আমরা দেখি শি সবগুলো সাবজেক্ট। তো এবার খেয়াল করো, শি সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্স নাও, শি সিঙ্গুলার, তাই না? সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার, ভার্বের সাথে এস অর ইএস যোগ করবা, এমন হবে ফেলস। ক্লিয়ার? তাহলে বি বাদ, শি ফিল হইতে পারে না, এইটুকু তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে শি ফেলস হলো, আর পাস্ট টেন্স হইলে কি হবে? শি ফেল্ট। ওকে, স্পষ্ট? ফেলস প্রেজেন্ট হলে আর পাস্ট হলে তো হয়ে গেল ফেল্ট। এইবার আমাকে, আমরা জানি ক্লিফস্টোফেলের 116 নাম্বার পেজে বলতেছে লিঙ্কিং ভার্ব সম্পর্কে লিস্ট দিয়েছে একটা। লিঙ্কিং ভার্ব কাদেরকে আমরা লিঙ্কিং ভার্ব বলি? বি, বিকাম, ফিল, রিমেইন, অ্যাপিয়ার, স্মেল, টেস্ট, সাউন্ড, স্টে, টার্ন। আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ওকে, তাহলে ফিল একটা লিঙ্কিং ভার্ব, তাই এর পরে বসে যাবে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এখন তুমি এ, সি আর ডি এর মধ্যে থেকে নিতে হবে। হিউমিলিয়েট হচ্ছে ভার্ব, খেয়াল করো, হিউমিলিয়েট এটি হচ্ছে ভার্ব। ভার্বের সাথে আইএনজি যোগ করলে এবং ভার্বের থার্ড ফর্ম করলে অ্যাডজেক্টিভ হয়, তাই সি অপশন বাদ। এবার আমার অপশন থাকলো এ আর বি। অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি আর প্যাসিভ হলে ভার্বের থার্ড। ভালো করে বুঝো মানে কিভাবে আমরা নিচ্ছি। এবার তুমি কি নিজে নিজে এমনি অপমান বোধ করবা যে আজকে সকাল থেকে আমি একটু হাসবো, দুপুরে রাখবো, বিকেলে অপমানিত বোধ করব? এরকম হয় নাকি? পরিস্থিতির উপরে। এই বোধটা তো তোমার এমনি এমনি হয় নাই। এই বোধ কি এমনি হয়েছে? তুমি তো চান্স না পেলে ওই না পাওয়ার কষ্ট তো তুমি বুঝবা না। আর চান্স পেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার বাম চোখ দিয়ে যে চিকচিক করে জল নামবে, ওই ফিলিংসটাও তো তুমি চান্স না পেলে পাবা না। তার মানে ফিল এমনি এমনি হয় না, ফিল কারোর উপর ডিপেন্ড করে। এগুলো সব বর্ণনা রয়েছে ক্লিপসে 208 নাম্বার পেজে। তাহলে কনসেপ্টটা তোমাকে চিন্তা করতে হবে। 216 নাম্বার পেজে অনুভূতি, ধরো আমি বললাম এক্সাইটেড অর এক্সাইটিং। ম্যাস কি? এক্সাইটিং। তুমি কে? এক্সাইটেড। এই ক্লাস যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি কি? তুমি বোরিং না বোর্ড? কোনটা? ক্লাস বোরিং, তুমি বোর্ড। সিনেমা বোরিং, তুমি বোর্ড। কনসেপ্টটা এটা বুঝতে পারছো? সিনেমা সিচুয়েশন এম্বারাসিং, তুমি এম্বারেসড। পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করে, অনুভূতি কারোর দ্বারা হয়, কোনো কিছুর দ্বারা। এই জন্য শি ফেল্ট হিউমিলিয়েটেড, থার্ড ফর্ম যোগে অ্যাডজেক্টিভ। এগুলো সব আমরা পড়াবো, কনসেপ্ট খুব সহজ জিনিস। Because of its global status and colonial history, English is often considered to have hegemony, monopoly না, একচেটিয়া না, hegemony। ঠিক আছে? Which of the following use of the preposition but, নিচের কোন বাক্যে but preposition? প্রিপোজিশন কখন হয়? নাউন প্রোনাউনের আগে বসে ভার্বের সাথে সংযোগ করবে। পড়িয়েছি লেকচার 1 আমাদের যে অ্যাডমিশনের ক্লাসে। নাউন প্রোনাউনের সাথে সংযোগ করবে, অ্যাডজেক্টিভের সাথে সংযোগ করবে। এইবার আমি সবগুলো বাটের নিচে দাগ দিয়ে নিই আগে। ওকে, কোথায়? ওকে, অর্থাৎ বাট না, প্রিপোজিশন হতে হলে তার পরের শব্দটি নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ হইতে হবে। প্রোনাউন আছে, সম্ভাবনা বেড়ে গেছে, ভার্ব এ বাদ, এ সব বাদ হয়ে যাচ্ছে, দূরও, এর কোনো প্রশ্নই না। ওয়ান হচ্ছে নাউন, নাউন প্রোনাউনের সাথে নাউন প্রোনাউনের সংযোগ করে প্রিপোজিশন। আমাদের লেকচার 1-এ এটা খুবই দারুণভাবে পড়ানো হয়েছে, সবকিছু পার্টস অফ স্পিচের আদ্যপান্ত পড়ানো হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে আসি। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, তার মানে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, সকল সেন্টেন্স সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ঠিক আছে, সকল
কনসেপ্ট সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে এবং টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা দেখি আই হ্যাভের পরে থার্ড ফর্ম হবে, নোন আগেই বাদ হয়ে গেল। দে হ্যাভ নোন ইচ আদার সিন্স, আমরা জানি সিন্স হচ্ছে সময়ের আরম্ভ। তুমি যদি বলতে সেই জানুয়ারি থেকে, তাহলে হয়ে যেত সিন্স, কিন্তু জানুয়ারি থেকে এখন পর্যন্ত 8 মাস। ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম, কত সময় ধরে চলছে, এবং দুটোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, তাই এখানে ফর দিলে কারেক্ট হয়ে যেত। সিন্স কখনো এরকম প্রেজেন্ট টেন্সে বসে না, এটা হতো এভাবে, দিস ইজ দ্য ওর্স সুনামি ইন 10 ইয়ার্স, আর উইদিন 10 ইয়ার্স, 10 বছরের মধ্যে, বাদ, এটা কারেক্ট ফর্ম। পরের প্রশ্নে চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব, নিচের কোন বাক্যে অ্যাডভার্ব আছে দেখি। আই ওয়াজ, দেখছো এই যে আই ওয়াজ ডিলাইটেড, তুমি কি এমনি আনন্দিত হবা না, এই জন্য ডিলাইটেড থার্ড ফর্ম বসেছে না। এই বাক্যের মধ্যে কোনো অ্যাডভার্ব নাই। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ নেই। আই লাভ স্লো পেসড মিউজিক, না হচ্ছে না। সো অ্যাডভার্ব, অ্যান্ড দে লিভড, কিভাবে বসবাস করে, হ্যাপিলি, এটাই অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচের উপর আমরা 2টা ক্লাস নিয়েছি। আমাদের ম্যাক্সিমাম আমাদের অ্যাডমিশন ক্লাসের পার্ট টপিক্স বেস 3-4টা ক্লাসও হবে, ঠিক আছে। মোর দ্যান 80+ ইংরেজি ক্লাস হবে এই কোর্সে, আরও রেকর্ডেড ক্লাস ছাড়াই আসলে। সো যে কোনো এডটেক প্ল্যাটফর্ম থেকে ইফেক্টিভ ক্লাস ইনশাল্লাহ হবে, এইটুকু আমি কথা দিতে পারি। দ্য সিনোনিম অফ দ্য প্রোগ্রেসের সিনোনিম জানোই তো, অ্যাডভান্সমেন্ট, বই থেকে আসছে, টেক্সট বই থেকে আসছে। কারেক্ট স্পেলড নাউসিয়া, এটাও আগের বইয়ের পুরনো বই থেকে আসছে, অর্থাৎ কি যেন ভ্যালেন্টিনা তেরেস্কোভার একটা চ্যাপ্টার ছিল, 2 women, কল্পনা চাওলা অ্যান্ড ভ্যালেন্টিনা, সব ওই অধ্যায়ের মধ্যে আসছে। স্পেস শুট বানান হয়নি, SUIT হবে, ম্যান্ডাটরি MNDATOY, সবগুলো টেক্সট বই থেকে আসছে, ঠিক আছে। এবং আমরা দেখি ফাইনাল প্রশ্ন, দেখো আই হ্যাভ আ ড্রিমের মধ্যে থেকে আসছে, টেক্সট বই থেকে আসছে, টেক্সট বুক। সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রসিডিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার, চলো স্বাধীনতার ঘন্টা বাজাই নিউ হ্যাম্পশায়ারের সুউচ্চ পর্বতমালা থেকে। চলো আমন্ত্রণ জানাচ্ছি তোমাকে। ভার্ব দিয়ে শুরু হইলে ইম্পারেটিভ সেন্টেন্স, চলো, লেট মি ডু দ্য ওয়ার্ক, ইম্পারেটিভ, জানোই তো, চিনোই তো, টেক্সট বই থেকে এসেছে। এটা ছিল আমাদের প্রশ্ন MCQ অংশ। আমরা বলেছি রিটেন নিয়ে কিন্তু আলাদা আমাদের সেগমেন্ট রয়েছে, এবং সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ধরে কোন টপিকস থেকে এসেছে সেই অ্যানালাইসিসটা তুমি করবা, এবং ক্লাস কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। এবং যদি তোমার আসলে ক্লাস ভালো লেগে থাকে তাহলে তুমি কোর্সে আমন্ত্রণ জানাতে পারো। উইলিয়াম শেক্সপিয়ারের মতো বলতে পারি, কাম হিদর অ্যান্ড কাম হিদর। সো এইটুকুই বলতে পারি, না লাগলে নাই, ওকে স্কিপ করে যেও, ঠিক আছে। সবাই ভালো থেকো এবং তুমি তোমার গন্তব্যে যাতে পৌঁছাতে পারো সেই শুভকামনাই আমি তোমাদের তারেক ভাই আছি সবসময়। অ্যাডমিশন সংশ্লিষ্ট যে কোনো তোমার যদি ন্যূনতম আসলে আমার ক্লাসগুলো হেল্প থাকে তাহলে আমি তো কৃতার্থ থাকবো। আল্লাহ হাফেজ।